আর সূর্য মামার তো রাগ কমছেই না। 200 টাকার। হ্যাঁ, মিটারটা ভালো করে নোট নেই। থ্যাংকস ব্রো। কিসের কাপড় হাড় যেন পড়ে আছে ভাই, এখানটায় না থাকাই ভালো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ বাঙালি ব্লগ। আর তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলেছিলাম না কি আমার ফার্স্ট রাইডে তোমাদেরকে একটা বড় হন্টেড জায়গা গিয়ে দেখাবো আর কি। তো হ্যাঁ গাইজ, এখনই আমরা বের হব আর ওই জায়গাটা যাওয়ার জন্যই। তো এখানটায় আমি ফোনটা ফিট করে নেই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ, এখানটায় কিন্তু আমি ক্যামেরা ফিট করে নিলাম। চলো এখন যাওয়া যাক আমার ফার্স্ট রাইডে। আর আমার ফার্স্ট রাইডের মধ্যেই তোমাদেরকে দেখাবো একটা বড় হন্টেড জায়গা। এটা হচ্ছে আমার ড্রিম, দেখতে পাচ্ছ। এখানটায় জাস্ট আমি বসে এডিট করি। আমার সঙ্গে যাবে মামু আর আমার এই বন্ধুটা। চল নাকি, এটা রাখো মামু, বাইকের চাবিটা নে। তো চলো যাওয়া যাক। চলো এখানটায় আমি রেডি, জাস্ট এখন বের হব। আর আমার তেমন একটা ভালো বাইক নেই, জানি অনেকে হাসাহাসি করবে, বাট সেটা আমার ভেবে লাভ নেই। ঠিক করতে হবে। চলো এখানটায় সব কিছু রেডি নাকি। জাস্ট আমরা যাব, আমার এই বন্ধুটা আর আমার এই মামু। চলো মামু, লেট করে লাভ নেই। স্টার্ট। আর আমার এটাই হচ্ছে বাইক, তোমাদেরকে দেখানো হয়নি সম্পূর্ণ, খুব একটা ভালো নাই, গ্ল্যামারে হিরো। চলো চাপ চাপ, বিসমিল্লাহ। গাইস, এটা আমার কিন্তু ফার্স্ট রাইড হতে চলেছে। চাপ চাপ, আস্তে আস্তে, বিসমিল্লাহ। ভাই আজকে একটু রোদ বেশি আর ওয়েদারটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, জাস্ট সামনে দেখতে হবে, কারণ এই দিকটা দিয়ে অনেক রাস্তা খারাপ হবে আর আমাদের যেতে কিন্তু একটু সময় লেগে যেতে পারে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করব। ভাই বেশি কিন্তু তেল নেই আমার বাইকে, অ্যাকচুয়ালি পেট্রোল পাম্প অবধি গেলেই হবে, ওখানটায় তো আবার ভরতে হবে আমাকে তেল। ভাই আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ, এগুলো যে কবে ঠিক করবে কে জানে। অ্যাকচুয়ালি আমি মানুষদের রিয়াকশনটা ক্যাপচার করবো আর কি, যেহেতু আমার এই বাইকের মধ্যে রাইড করছি। এমনকি আমার মানে ক্যামেরার মধ্যে 7 Pro লাগানো আছে, কি যে ভাববে তারা, যে যা ভাবার গাইজ ভেবে নে, আমারও ওটা দেখে লাভ নেই, কারণ আমাকে সোশ্যাল মিডিয়াতে কামিয়াবি হতে হবে, তাই সব কিছু ভেবে। তো এটা হচ্ছে আমাদের টাউন আর কি, এখানটায় সব বাজার ঘাট আমরা নিয়ে যাই। হ্যাঁ তেল ভরতে হবে। এখান থেকে আমরা তোমার বাস ধরি আর কি। হ্যাঁ, তো বাস বলতে না বলতে বাস আছে। চলো চলো চলো, গাড়ি নেই তো। হ্যাঁ, এখানে সুপার বাইক হলে সবার রিয়াকশনটা ক্যাপচার করা হতো। আর কি বলবো, এটা সব থেকে আমার বেকার বাইক লাগে, জাস্ট লাদেন। ঠিকঠাক তো আওয়াজ নেই, লাদেন বলা যাবে না, অনেকজনের ড্রিম বাইক। তো এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, এখানটায় তেল ভরতে হবে। হ্যাঁ এখানটায়। $200 দিয়েন দাদা। ভাই হেলমেটটাতে অনেক প্রবলেম করছে। আর সূর্য মামার তো রাগ কমছেই না। $200। হ্যাঁ, মিটারটা ভালো করে নোট নেই। আর আমাদের ইন্ডিয়াতে কিন্তু পেট্রোলের দাম কমবে না কোনো মতে গাইজ, কারণ 114 টাকা লিটার আছে, 114 টাকা লিটারই থাকবে নাকি দাদা, পেট্রোলের দাম কমবে না। এই বাইকে যদি এত তেল লাগে, সুপার বাইকে কত লাগবে? এতে তো 200-তে হয়ে যাচ্ছে, ওতে তো 500,000। আরে ভাই এটা কি রে ভাই, আমার মামার বাইক।
এটা মিটারের তার এরকম হয়ে বার হয়ে পড়ে আছে। শামিম এটা রাখতো ভাই পকেটে করে। চলো যাওয়া যাক, এখন আমাদের তেল ভরা পুরো কমপ্লিট। এই বাইকে যদি এত তেল লাগে তাহলে পরে সুপার বাইকে কত লাগবে? আরে ভাই তুমি তো হেভি ড্রাইভার, ওই পাটটা দিয়ে যেতে হবে আমাদেরকে। চলো চলো চলো। হ্যাঁ কোনো যায় আসে না ভাই, দেখছি না বাইকে, দেখছি দেখতে পাচ্ছি। এখান দিয়েও যাওয়া যাবে, বাট এখান দিয়ে যাবো না, এখানে রাস্তা অনেকটা খারাপ হবে নাকি, না কি করবি? এখান দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে সত্যি, ওখান দিয়ে যাওয়া যাবে। রাস্তা খুব একটা ভালো হবে রাস্তা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। চলো চলো যাওয়া যাক, এখান দিয়ে যাওয়া হবে গাইস, জাস্ট এখান দিয়ে শর্টকাট মারতে হবে। রাস্তা যেমনই হোক না কেন ভাই, একটু তো টেম্পারেচার কম করো ভাই। গ্রামের ভিতর দিয়ে যেতে হবে আমাকে, জানি না মানুষের রিয়াকশন কেমনটা হবে, জাস্ট রিয়াকশন দেখে তো পুরো অবাক। হ্যাঁ রিয়াকশন, এই গ্রামের ভিতর দিয়ে যাওয়াটা তো তোমার রিয়াকশনটা ক্যাপচার করা হবে ভালো। হ্যাঁ রিয়াকশনটা ক্যাপচার করা হবে ভালো ভাই, সত্যি ওদের রিয়াকশনটা যে ছিল না সেই লেভেলের। দেখতে পাচ্ছ ভাই এখন থেকে পুরো হন্টেড হন্টেড লাগছে, আর ওই জায়গাটা তো যাইনি, মানে গেলে কেমন হবে বেশি ভাবো। দেখো এতটা সূর্য, তাও আবার এত অন্ধকার, মানে জায়গাটা কি আর বলবো। মানে ভিডিওস বানাচ্ছে না ফটো তুলছে ভাই, রিয়াকশন তো সেই লেভেল হবে। এরা এখানে কি করছে ভাই? মানে হ্যালো গাইস, থ্যাঙ্কস ব্রো। আসছি ঘুরে আসছি। ও ভাই দেখতে পাচ্ছ এতটা হন্টেড শুধুমাত্র এখন থেকে, তাহলে অ্যাকচুয়ালি ওই জায়গাটা গিয়ে কতটা হন্টেড হবে একবার ভাবো তোমরা। দেখতে পাচ্ছ একে বলে হন্টেড গাইস। এটা ভাই ভূত বাংলো নাকি? হ্যাঁ স্কুল ভাই, এত হন্টেড জায়গাতে স্কুল কে বানিয়েছে ভাই? স্যারজি প্রো বাহ ভাই, দেখতে পাচ্ছ তো হন্টেড, একে বলে হন্টেড। আমার ভয়েসটা ঠিকঠাক মতন আসছে না, কারণ আমার মাইকটাতে একটু প্রবলেম আছে। যাই হোক, আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, চলে আসবে 2-1 দিনের মধ্যে। তখন থেকে তোমাদেরকে ঝাক্কাস একদম ভয়েস শুনতে পাওয়া যাবে, তারপর থেকে একদম ঝাক্কাস তোমরা ভয়েস পাবে ভাই। সামেম কেমন হন্টেড মামু? এ তো কিছুই না, সামনে চল দেখতে পাবি আরো। আমি যে জায়গাটা যাচ্ছি না, অ্যাকচুয়ালি একটা মেয়ে সুসাইড করেছিল ওই জায়গাটাতে, পাশে একটা স্কুল আছে। একটু তাড়াতাড়ি যেতে হবে ভাই, কারণ অন্ধকার না নামতেই কিন্তু এতটা জায়গাগুলো ভয়ানক। তাহলে রাতের বেলায় কি হবে অ্যাকচুয়ালি তোমরা ভাবো। তো জাস্ট আমরা আমাদের জায়গায় চলে এলাম, এখন থাকতে এতটা কন্টেন্ট দেখতে পাচ্ছ পুরো ভাই, এতটা কন্টেন্ট। সময় কত বাজলো? টাইমটা কটা? টাইম কত ভাই? 5:36। আমরা বাড়ি থেকে বের হয়েছি জাস্ট 4:35-এ, আর এখন এখানটায় বাজছে 5:36। ভাই এতটা হন্টেড জায়গা। তো গাইস জাস্ট এই জায়গাটায় বাইক নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যাবে, সামনে একটু রাস্তা আছে নাকি? তো গাইস যে জায়গাটার জন্য আমরা বের হয়ে পড়েছিলাম, অ্যাকচুয়ালি এই জায়গাটা কতটা হন্টেড তোমাদেরকে গিয়ে দেখাচ্ছে। এখানটায় বোর্ডও দেওয়া আছে, পারমিশন নাই নাকি রে ভাই যাওয়া। তো গাইস এটাই সেই জায়গা, এতটা হন্টেড দেখতে পাচ্ছ। সামনে গিয়ে তোমাদেরকে দেখাই,
অ্যাকচুয়ালি জায়গাটা কত জঙ্গল ভাই, পুরো রাত্রেবেলায় আসা যাবে না এই জায়গাটা, ভিতরে যাওয়া যাবে না কারণ অনেকটা জঙ্গল হয়ে আছে। তো তোমাদেরকে এখানকার ঘটনাটা বলি। জাস্ট জানুয়ারিতে এখানটায় সবাই পিকনিকে আসে আর কি। তো একটা টিম এসেছিলো, আর একটা মেয়ে কি করেছিল, পুরো বিচ্ছিরিভাবে এখানটায় সুইসাইড করেছিল। জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা হন্টেড। সেদিন থেকে তোমার ওই গাছটাতে ছিল না একটা পোস্টার লাগানো, উইদাউট পারমিশনে এখানটায় আসা অ্যালাউ নেই, তবু এলাম এই সাইডটা দিয়ে। তো এই জায়গাটাতে ক্যামেরা করা অ্যালাউ নেই, জাস্ট আমাদেরকে যদি কেউ দেখে তাহলে করে সমস্যা আছে। তো দেখতে পাচ্ছ তোমরা হন্টেড। আর এখানটায় কিন্তু অ্যাকচুয়ালি সবাই জানুয়ারিতে হোক যখনই হোক পিকনিক করতে আসে। তো একটা মেয়ে এখানটায় সুসাইড করেছিল, তখন থেকেই এই জায়গাটা পুরো হন্টেড হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে এখন যদি এরকম হয় তাহলে পরে রাত্রেবেলায় কতটা হবে একবার তোমরা ভাবো। সত্যি জায়গাটা অনেক হন্টেড আছে ভাই। গাছগুলো দেখেই তো পুরো সেই লাগছে। এমনও দিনের বেলায় কিন্তু পিকনিকের জন্য বেস্ট জায়গা, বাট এই জায়গাটাকেই কিন্তু একবারে হন্টেড করে রেখে দিয়েছে সুসাইড করে। কিসের গাছ রে ভাই এটা? মামু আসো আসো। তো আমি ভাবলাম কিনা তোমাদেরকে ফার্স্ট রাইডের মধ্যে এই জায়গাটাই ঘুরে ফিরে দেখাই। জায়গাটাই গাইস এখন দেখতে পাচ্ছ কত জঙ্গল হয়ে পড়ে আছে। ভাই কি রে ভাই এটা? ভাই আমি এটা কি কিসের কাপড় হাড় যেন পড়ে আছে ভাই, এখানটায় না থাকাই ভালো। একটু ভালো করে তোমাদেরকে দেখাই, বুঝতে পারো নি তোমরা, দেখতে পাচ্ছ? এক মিনিট, জঙ্গলের মধ্যে দেখানো সম্ভব নয়, দেখতে পাচ্ছ এই কি করছিস? এখানটায় হাড় পড়ে আছে, আর এখানটায় কিসের যেন কাপড় পড়ে আছে ওই সাইডটাতে। এতটা জঙ্গলের মধ্যে না যাওয়াটাই ঠিক ভাই। পুরো গাছগুলো দেখতে সে লাগছে, অনেকটা ভয়ও লাগছে। আমি বললাম না এখানটায় সব পিকনিক করতে আসে, কিন্তু এখন আসে না। কিসের পোস্টার ভাই এটা? হাজারো প্রাণের শ্বাস, আচ্ছা গাছে লাগানো লেগে আর কি। এই জায়গাটা দেখো, এই গাছটা দেখো ভাই, দেখে বোঝা যাচ্ছে পুরো হন্টেড। এই সাইডটাতে তো যাওয়া যাবে না গাইজ, কারণ দিনের বেলায় হলো হন্টেড তো আছে, তার মধ্যে অনেক পোকামাকড় সাপ এরও ভয় আছে, কারণ জঙ্গল আছে অনেকটা, দেখতে পাচ্ছ? তো আমি গাইজ তোমাদেরকে বলেছিলাম আমার ফার্স্ট রাইডের মধ্যে তোমাদেরকে দেখাবো একটা পুরো হন্টেড জায়গা। তো এটা হচ্ছে সেই জায়গাটা। আর অ্যাকচুয়ালি এই জায়গা বলে না, আমাদের এখানটায় কিন্তু অনেক হন্টেড জায়গা আছে, তোমাদেরকে একে একে সব জায়গা ঘুরে ফিরে দেখাবো আর কি। আর একটা হন্টেড স্কুলও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমাকে ভালো লাগে ঘুরতে, জাস্ট ডেইলি তোমাদেরকে ভালো ভালো জায়গা গিয়ে ঘুরে ফিরে দেখাবো নাকি। জায়গাটা এমনও ঠিক আছে ভাই, পুরো পিকনিকের লেগে পারফেক্ট জায়গা, কিন্তু একটা মেয়ের কারণে জায়গাটা আজ এ অবস্থা। জায়গাটা দেখো ভাই, গাছটা দেখানো যাবে না ভাই, এটা দেখো ভাই, পুরো সেই লেভেলে। রাত্রে আসা সম্ভব না, তোমরা হাজারো কমেন্ট করলেও রাত্রে আসবো না। এইসব জায়গায় রাত্রে আসা যায় নাকি? মাথা খারাপ ভাই, ভিডিও চক্করে থোড়ি জান দেবো। ওটা দেখালাম তোমাদেরকে। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু আমার ফেভারিট চা, সেটাও তোমাদেরকে দেখাবো। আমার বলে না, সবারই ফেভারিট চা, খেতে কিন্তু সেই লাগে। তো এখানটায় চা খাবো, তারপরে কিন্তু আমরা বাড়ি। তো আজকের আমাদের এখান থেকে ঘোরাফেরা পুরো শেষ। চলো যাওয়া যাক নাকি? চলো চলো চলো। দেখো কিসের জামা যেন পড়ে আছে, এখানটায় আমাদের না থাকায় ভালো সাজবে। তো চলো চলো বের হয়ে পড়ি ভাই, পুরো জায়গাটা সেই লেভেলের। তো
তো গাইস তোমরা দেখতে পেলে জায়গাটা কত হন্টেড ছিল। আর ভাই বৃষ্টি শুরু, ঝিমি ঝিমি কিন্তু বৃষ্টি শুরু। এতক্ষণ থেমেছিল শুধুমাত্র ভিডিওটা বানানো হয়নি তার জন্যই, কিন্তু বৃষ্টি শুরু। আরে ভাই আস্তে আস্তে, ও ভাই রাস্তা দিয়ে যায় রে ভাই, পুরো হন্টেড। ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু আমার জানা নেই, এখানটা জিজ্ঞাসা করতে হবে। এটা দিয়ে হাইওয়ে যাওয়া যাবে? হাইওয়ে যাওয়া যাবে এটা দিয়ে? আচ্ছা, থ্যাঙ্কস ফর এভরিবডি। ভাই সাফারির রিয়াকশনটা দেখো একবারে। ভাই বৃষ্টি শুরু, একটু তাড়াতাড়ি করে যেতে হবে। আর এটা হচ্ছে খেলার ফিল্ড। এটা কিসের ফ্যাক্টরি ভাই? কিসের? একটু 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 সরি। তো এটা হচ্ছে হাইওয়ে, চলো যাওয়া যাক। এখন দেখা হচ্ছে চায়ের দোকানে। তার আগে তোমাদেরকে আর একটা ভিউ দেখাই, একটু ওয়েট করো। এই ভিউটা, ও ভাই কি আর বলবো, এতটা সুন্দর ভাই। কেমন লাগছে এটা সামিম মামু, কেমন লাগছে? মানে এরকম ভাবে যদি ঘুরে ফিরে বেড়াতে পাই না, তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে। ও ভাই ছুলো আঁকে, সরি। তো এখানটায় কয়েকটা ভাইয়ের সঙ্গে দেখা, তারা ডাকলো অ্যাকচুয়ালি এখনই। চলো একটু ঘুরে আসা যাক তাদের কাছ থেকে। ওখানটায় বসে আছে, আমি যেহেতু ভিডিও বানাই তারা আমাকে দেখলো অ্যাকচুয়ালি, তো ডাক দিল। চলো এখান থেকে ঘুরে আসা যাক। থ্যাঙ্কস ব্রো। দেখো, বলো কি খবর? হ্যাঁ মুখটা খুলতে হবে না, চ্যানেলটা নাও। জাস্ট বাড়ি যেতে হবে আমাদেরকে, অনেক দূর। ইউটিউব চ্যানেলটা নাও, ইউটিউব সার্চ করো না, আমি বলছি। কেজি ব্লগার। ও ভাই 80,000 ক্যার? আরে ভাই আরে দেখি একটু, হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো, যাবো তো। আরে ভাই 80,000 চ্যানেল, দেখি তোমার চ্যানেলটা একটু। তো হ্যাঁ হ্যাঁ ভিডিও আছে। তো ভাইদের বলছে নাকি এখানটায় 80,000 সাবস্ক্রাইব ইউটিউবে। ক্যার তোমার? তোমার 80,000? আরে ভাই বিগ ফ্যান ভাই, থ্যাঙ্কস থ্যাঙ্কস। সেভ হচ্ছে ভিডিও, ওখানে ভিডিও বানাচ্ছিলে নাকি? আরে ভাই ভালো লাগলো তোমাদের সঙ্গে। 80,000 ফলোয়ার, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব 43,000, ইনস্টাগ্রামে কত রে? 75,000। 75? হ্যাঁ কি ভিডিও বানা, ভয়েস নাকি না? চ্যালেঞ্জ দেখো, ক্রেজি ব্লগার। ক্রেজি ব্লগার ফলো করো। শোনা শোনা লাগছে আমার, যেহেতু ফোন এখানটায় আছে ফিট করা, পরে দেখবো। জাস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা যায় এটা কোনোদিন জঙ্গলে সবকিছু দেখাও নাকি? আগে করতাম কদিন আগে। ও বাঘ টাঘ ওইগুলো নাকি? আচ্ছা, তো তুমি? আচ্ছা দেখেছি। আর এই ইউটিউবটা দেখা অ্যাকচুয়ালি, ইউটিউব তো পরে দেখাচ্ছে দাদা, সেভ হোক না তো বস। হ্যাঁ সেভ ছাড়বো। ওখানটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাহলে ক্যামেরার অবস্থা। ওইটা ওই আসলে একটা কাজ যেটা করলাম আমাদের ভাই সোশ্যাল মিডিয়ায় এমন একটা, তোমাদের একটা ওয়ান্টেড জায়গা আমি ই করতে গেছিলাম, ভিডিও বানাতে গেছিলাম। তো হ্যাঁ তোমাদের সোশ্যাল মিডিয়াতে কোশিশ করতে থাকো, হয়ে যাবে একদিন। ভাই বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ বলো, হলো সেভ হলো? তোমার কত সাবস্ক্রাইব? আমার বেশি না ভাই, তোমাদের বলছো 80,000, আমি তো পুরো অবাক। 80,000 সাবস্ক্রাইব ভাই। না ইউটিউবে অ্যাকচুয়ালি তোমার ফেক সাবস্ক্রাইব ভরা সম্ভব না। ইউটিউবে মানে আমি ভয়েস ভিডিও, মানে রোনাল্ডো মানে ফ্যাক্স ভিডিও, বুঝতে পারলে? ও মানে রিয়েল ভিডিও না? না না, আমি ফেস দিয়ে বানাইনি এখনো। মানে ইউটিউবে একটা নতুন খুলেছি,
লং ভিডিও করার জন্য কই নতুন খুলেছি, কালকে খুলেছি। হ্যাঁ কালকে খুলেছি, এটা 3 দিন হলো। আচ্ছা। খুলে একটা পোস্ট করেছি খালি, মানে ইনস্টা একবার বলেছি যে আমার একটা নতুন চ্যানেল খুললাম ইনস্টাতে। আচ্ছা নাটক ভিডিও হবে। হ্যাঁ দেখাও, ইউটিউবটা দেখাও ভাই, ইউটিউব। মানে এই নামে ইউটিউব ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মানে এবার এই নামটা আমার খুব পছন্দ না, আমার এই নামটা আগে ছিল মানে 47 সাবস্ক্রাইব ছিল। এবার আমার যে এই নামটা পছন্দ না, আমি এই নামটাই রাখবো বাবা, তার জন্য ওটা ডিলিট করে আবার নতুন করে ওই জিমেলে একটা আইডি খুলে হ্যাঁ, তা ওইটা দেখাও, ওই পুরোনোটা হবে না দেখানো ওটা। ছোট্ট দাদা দেখি আছে দেখি। দাদা আমারটা আমার ইউআইডিটা ইউটিউবে ইনস্টা ইউটিউব দুটোই দিচ্ছি না। বাংলার কি এটা নাম নাকি দেখেছি। তোমার বাড়ি কোথায় তাহলে? আমাদের বাড়ি এই তো সাগর দিঘি। আদিলদেরকে চিনো? আরে আদিল তুই তো ভাই, আমি ফুপাই তো ভাই, ওটা ও আমার। ভাই সব কি বলছো? এটা তোমার? হ্যাঁ, কোনোদিন তো দেখিনি তোমাদেরকে আদিলদের সঙ্গে। না আমি কম যাই এখন, তোমার কাছে তোমার ভিডিও দেখালাম মনে হচ্ছে। দাঁড়াও, আমি নাম চেঞ্জ করেছি, এই হলো আদিল সাথে ঝামেলা আছে আমাদের, ঠিক আছে। মানে আমি যাই হোক ইউটিউবে নাম চেঞ্জ করেছি। আদিল নিজেকে বিরাট কিছু বলতে গেলে ভাই দেখো, যারই বড় আইডি হবে না তারই হবে, ঠিক আছে। ও হো সেই আইফোন আর হ্যাঁ ভিডিও দেখছিলাম তোমার, দেখছিলাম এই দিন। হ্যাঁ, এটাই আমার চ্যালেঞ্জ, জাস্ট ঠিক আছে। 4 লক্ষ হয়ে যাবে, একটু তোমরা সাপোর্ট করো। লং ভিডিও আমি এখনই আপলোড করছি, কিন্তু আগে কিন্তু শর্ট ভিডিও আপলোড করছি। বেশি ভিডিও ছাড়া নাই আমার, জাস্ট 106টা ভিডিও ছাড়া আছে, ঠিক আছে। তো থাকো, তোমাদের সঙ্গে মিট করে ভালো লাগলো, থাকো তাহলে। হ্যাঁ ভালো লাগলো, চলো দোস্ত। বৃষ্টি হবে আবার, ওখানটায় হয়েছিল, জাস্ট একটু বাইকে বের করে চলে এলাম। থাকো, হ্যাঁ আবার দেখা হবে। চলো চলো। ভাই পুরো রাত লেগে যাবে, তো ভাইদেরকে পুরো চ্যালেঞ্জটা দিলাম আমার। তারাও ভিডিও বানায়, বলছে 80,000 ফলোয়ার্স, আর আমার তো পুরো 4 লক্ষ হতে যাচ্ছে। থাকো, হ্যাঁ আবার দেখা হবে। চলো চলো। চলো, এখানটায় আমাদেরকে চা খেতে হবে। খাবি তো নাকি? তো আমাদেরকে জাস্ট ওই পারে যেতে হবে। আজকে সে লাগলো গাইস ঘুরতে, আজকে সে লাগলো, সত্যি বলছি, আজকে কিন্তু সে লাগলো। ওখানটা পুলিশ কাকু ছিল, কিন্তু আমার যেহেতু হেলমেট আছে তাই কোনো সমস্যা নেই। ভিড় দেখেছো গাইস, চায়ের দোকানে ভিড় দেখো। 1 মিনিট, সরি কাকু সরি। তো এটা হচ্ছে চায়ের দোকান, আর চায়ের দোকানে অ্যাকচুয়ালি তোমরা ভিড়টা দেখো। আর এখানটায় ফটোগ্রাফি হচ্ছে, দাদারা জাস্ট এখানটায় ফটো তুলছে। ট্যুরে এসেছে নাকি এরা? তো এখানটায় আমি চা খাবো, আর এখানটায় দাদারা ফটো তুলছে। তো এটা হচ্ছে দাদা চায়ের দোকান আর কি। এখানটায় এতটা রেয়ার চা পাওয়া যায়, আর সব থেকে স্পেশালি এটা প্রাইস কত আছে দাদা? কত? 50। আর মাটির ঘাড়ে যেহেতু চা পাওয়া যায়, এখানকার চা আমাকে কিন্তু খেতে সে লাগে। এগুলো সব চায়ের মশলা, এটা চিনি, এটা জানি না কি, এগুলো সব কিন্তু চায়ের মশলা। চাটা দেখো ভাই, একবার চাটা দেখো। কি বলছিস আমি? ভালো, অল দ্য বেস্ট। এগুলো সব মশলা যাবে এর মধ্যে, এতগুলো মশলা, এতগুলো মশলা জাস্ট এর মধ্যে যাবে। আর দাদারা এরা সব এখানটায় চা খাওয়ার অ্যাকচুয়ালি খদ্দেরটা দেখো তোমরা, বাইরেও আছে। দাদা এটা কি? হ্যাঁ কি এটা কি? আচ্ছা, জানি না আরো কত কি দেবে এর মধ্যে। এটা
কফি, কফি টাইপের। সব থেকে আচ্ছা এটা। ফুল জোসে চা বানাচ্ছে, মশলাগুলো সব এর মধ্যে যাবে, জাস্ট ওইগুলো হলো, এখন জাস্ট এগুলোর পালা। আবারও কি যেন দেবে ভাই, আর এটা আদৌ আর কত কি দেবে এর মধ্যে। জাস্ট খালি সবকিছু দিতে থাকছে বুঝলে? এতগুলো জিনিস দেওয়া হলো, এখনো এতগুলো দিচ্ছে এর মধ্যে। এটা পাউডার নাকি? আচ্ছা, হয়ে গেল। এ লে 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 আয়, সেটা পুরো কমপ্লিট। আর গাইস জাস্ট এটাই চা, দেখতে পাচ্ছ মানে ভাই, পেটে লাভ নেই, মাত্র 50 টাকা। তো বাইরে কিন্তু ঝিমিঝিমি বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানটায় কিন্তু বসে চা খাচ্ছি। আমরা বলে না, অনেক লোকই আছে এখানটায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, তার মধ্যে তোমরা লাইক করে দাও।